হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বড় বড় রেস্টুরেন্টে যেভাবে চিকেন ফ্রাই করা হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটি কেএফসি, বিএফসির মতো ক্রিস্পি হয়, মজাদারও হয়। আশা করি আপনারাও এটি দেখে আপনারা বাসায় বানানোর চেষ্টা করবেন। তো আমি ম্যারিনেটটা লিংক দিয়ে দিব, কিভাবে চিকেন ম্যারিনেট করতে হয় সেটিও আপনারা দেখে নেবেন। প্রথমে আমি এখানে ক্রিস্পি চিকেন কিভাবে বানানো হয় তার মিশ্রণটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার 3 কাপ ময়দা নিচ্ছি, তার সাথে নিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লোর, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট। ভালো করে আটার মিশ্রণটি আমি নেড়ে নিব। আর আমি পুরো একটা মুরগি দিয়ে চিকেন ফ্রাই করব, সেজন্য এখানে আমি প্রয়োজন হলে আবার ময়দার মিশ্রণটি একইভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে পানি দিয়ে আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিব। শুধু পানিতে আমি চিকেনটা ভিজাবো না, তাহলে এইভাবে করে করলে ক্রিস্পি ভাবটা থাকবে। ভালো করে মিশ্রণটাকে গুলে নিচ্ছি। আর এইভাবে আপনারা ফলো করলে একদমই খুবই মজার হয়, একদম ক্রিস্পি হয়। আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি। এখানে রয়েছে ভিনেগার, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, সস, ডিম, আদা বাটা, রসুন বাটা। ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে তেলকে একদম ভালো করে গরম করে নিব। আর এখন আমার চিকেনটা কিভাবে ক্রিস্পি করে ভাজবো সেটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ময়দার মধ্যে ভালো করে 1 মিনিটের মতো করে নাড়াচাড়া করব। এরপরে আমি এই ডোয়ের মধ্যে চুবিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি 1 মিনিটের মতো এটাকে আমি নাড়তে থাকবো। আর তেলটা তো গরম হয়ে গেছে, প্রথমে একদম গরম তেলে ছাড়তে হবে, তারপরে চুলাটাকে মাঝারি আঁচে করে দেব। আর আমি এখানে অল্প অল্প তেলে ভাজবো, তাহলে তেলও অপচয় হবে না, চিকেনটাও সুন্দর ভাজা হবে। আর যেই ময়দাটা থাকে সেটাকে আমি চেলে নিব। দেখুন, এবার আমি একটু উল্টিয়ে নিব। আর এই চিকেনটা ভাজি হয়ে গেলে সস অথবা সালাদ দিয়ে খেতে অনেক মজা লাগে। তো বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে আমরা বাসায় এইভাবে করে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। আর আপনাদের যদি এই ক্রিস্পি চিকেনটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। তো আমার এই প্রথম চিকেনগুলা ভাজি হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিই। তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। আর আমি চিকেন উঠানোর পরে নিচের যেই তেলটা রয়েছে সেটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব। প্রতিবারই আমি এভাবে করে ছেঁকে নিব, তাহলে চিকেনের কালারগুলোও খুব সুন্দর হবে। দেখুন, একদম ক্রিস্পি হয়েছে। আর এই চিকেনটা কিন্তু নরম হয়ে যাবে না, এটা এভাবে ক্রিস্পিই থাকবে। আর এইভাবে করে আমি প্রতিবার যেই ময়দাটা থাকে সেটা এই চালনির সাহায্যে চেলে বাকি অংশটুকু
চাইলে আপনারা ভাজি করে ক্রিস্পি ক্রিস্পি খেতে পারেন, আর যদি খেতে না চান তাহলে এটা ফেলে দিলেও হবে। এই যে দেখুন, এভাবে আমি তেলটুকু এভাবে ছেঁকে নিব। তো এইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে উঠাবো। তো আমার চিকেনটা ভাজি হয়ে গেছে সবগুলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় বানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।